হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজ এই ডিসপ্লে দেখে আপনি বুঝতেই পারছেন যে জিএসটি লাইভ রেজিস্ট্রেশন আপনি কিভাবে বাড়িতে বসে বসেই আপনি নিজের রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটাতে আমি পুরো স্টেপ বাই স্টেপ জিএসটি রেজিস্ট্রেশন থেকে আরম্ভ করে একদম শেষ পর্যন্ত কিভাবে অ্যাক্টিভেশন করবেন সেটা আমি আপনাদের সামনে দেখাবো লাইভ। তো চলুন কীভাবে রেজিস্ট্রেশন হয় দেখে নেওয়া যাক। প্রথমে আপনাকে আপনার কম্পিউটার থেকে গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স ওপেন করে নেবেন। আপনি প্রথমেই গুগলে সার্চ করে নেবেন জিএসটি রেজিস্ট্রেশন এবং এই পোর্টাল আপনার সামনে চলে আসবে জিএসটি পোর্টাল বলে, আপনি দেখতেই পাচ্ছেন। এবং আপনি সরাসরি একদম ওয়েবসাইটে চলে আসবেন এখান থেকেই। এখানে আপনি দেখতে পাচ্ছেন তিনটে অপশান দেওয়া আছে: রেজিস্ট্রেশন কুইক লিঙ্ক, নিউ রেজিস্ট্রেশন, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন ফিলিং ক্লারিফিকেশান। তিনটে এখানে পুরো দেওয়া আছে, আপনি এখান থেকেও করতে পারেন অথবা আপনি সার্ভিসে গিয়ে রেজিস্ট্রেশনে গিয়ে নিউ রেজিস্ট্রেশনও করতে পারেন। ওকে, তো ওয়েবসাইটটা আপনি প্রথমেই আমি লিঙ্কে দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, অবশ্যই রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো প্রথমে আপনাকে করতে হবে নিউ রেজিস্ট্রেশনের ওপর ক্লিক করতে হবে। এখানে একটা বক্স পেজ ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে আইএমএ। এখানে দেখতে পাচ্ছেন আইএমএ, এখানে ট্যাক্স পেয়ার করে দেবেন। যদি আপনি আপনার নিজস্ব রেজিস্ট্রেশন করতে চান আপনি ট্যাক্স পেয়ার করে দেবেন। আর আপনার স্টেট আপনি এখানে সিলেক্ট করে দেবেন, ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট যেটা হবে আপনি সিলেক্ট করতে পারবেন। লিগ্যাল নেম, এখানে অবশ্যই দেখবেন যে লিগ্যাল নেম অফ বিজনেস, মানে আপনার প্যান কার্ডে যে নামটা আছে ওটাই আপনাকে এখানে লিখতে হবে। আর এখানে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার মানে প্যান নাম্বার, এই অপশানটা লিখতে হবে। ঠিক আছে, তো আমি এখানে লিখে নিচ্ছি লিগ্যাল নেম। ওকে, আপনি প্যান নাম্বার লেখার পরেই নাম এবং প্যান নাম্বার লিখবেন। এখানে ইমেল আইডি, যেই রেজিস্টার করতে চান যে ইমেল আইডিটা, সেই ইমেল আইডিটা এখানে লিখে দেবেন। আর এখানে মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচের যে ক্যাপচারটা, এটাও দিতে হবে, মোবাইল নাম্বারটাও দিতে হবে। মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আপনাকে এখানে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। টোটালটা একবার চেক করে নেবেন প্রথম থেকে ঠিকঠাক দিয়েছেন কি না। ঠিক না দিলেও প্যান নাম্বারের সঙ্গে যদি নাম ম্যাচ না হয় তাহলে আপনার এখানে সাবমিট নেবে না, দেখাবে যে আপনার নাম মিস্টেক আছে। সো নাম এবং প্যান নাম্বার ভালো করে চেক করে এই প্রসিড অপশানটায় প্রসিড করবেন। তো চলুন আমি প্রসিড করে নিচ্ছি। প্রসিড করার পরে এখানে ইমেল ভেরিফিকেশান, মোবাইল লিঙ্ক এবং ইমেল ভেরিফিকেশানের লিঙ্ক আপনাকে দুটোই চলে আসবে, সেটা আপনাকে দিতে হবে। যেহেতু আমার মোবাইল ভেরিফিকেশান লিঙ্ক এখনই চলে এসছে, আমি দিয়ে দিচ্ছি। আর মেলের ভেরিফিকেশান লিঙ্কটা সেটা আমি এখনই দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পরে আপনাকে এই প্রসিড অপশানে প্রসিড করে নিতে হবে। চলুন আমি প্রসিড করে নিচ্ছি। ওটিপি দিয়ে দিয়েছি, ইমেল এবং মোবাইল। এখানে আপনি দেখতে পাচ্ছেন TRN, এখানে আপনার TRN নাম্বারটা আপনি ভালো করে নোট করে নেবেন, কারণ এরপরে যখন আপনি প্রসিড করবেন বা এখান থেকে বেরিয়ে চলে যাবেন, হয়তো আপনার কাছে ডকুমেন্টস রেডি নেই, সেক্ষেত্রে আপনার এই TRN নাম্বারটা খুবই জরুরি। TRN নাম্বারটা আপনি এখান থেকে কপি করে নিতে পারেন। এরপর এই প্রসিড অপশানে আবার ক্লিক করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন রাইট সাইডে প্রসিড অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। প্রসিড করার পরে আপনাকে এখানে আবার TRN যে নাম্বারটা আপনি নোট করে রেখেছেন, কপি করে রেখেছেন, Ctrl+V দিয়ে এখানে পেস্ট করে নেবেন। পেস্ট করার পরে আপনাকে এখানে নিচে যে ক্যাপচারটা দেখা যাচ্ছে, ক্যাপচারটা দিয়ে আবার প্রসিড করতে হবে। প্রসিড করলে নেক্সট আপনাকে যে কোনো একটা ওটিপি আপনাকে দিতে হবে, মোবাইলে ওটিপি অথবা ইমেল ওটিপি, যে কোনো একটা ওটিপি আপনাকে আবার এখানে সাবমিট করতে হবে। তো চলুন আমি ওটিপি দিয়ে নিচ্ছি। ওটিপি দিয়ে দিয়েছি এবং প্রসিড অপশানে ক্লিক করব। প্রসিড অপশানে ক্লিক করার পরে আপনি এক সময় এই অপশানে চলে আসবেন যে সেভ মাই অ্যাপ্লিকেশান। এখানে অপশান দেখতে পাচ্ছেন ড্রাফট বলে সেভ আছে। এবং অ্যাপ্লিকেশান করার আগে আপনি ডকুমেন্টস রেডি করে নেবেন। 1 কপি পাসপোর্ট সাইজ ফটো, আপনি যে প্লেসে ব্যবসা করছেন সেখানের ইলেকট্রিক বিল, আর আপনার একটা ব্যবসায়ী প্রুফ, ট্রেড লাইসেন্স, অথবা আপনি ডিড থাকতে পারে আপনার কাছে, যদি বিজনেসে আপনি ডিড করিয়ে রাখেন বা
ভাড়ার রসিদ সব ডকুমেন্টস ঠিকঠাকভাবে স্ক্যান করে রাখবেন। ডিড থাকলে হয়ে যায় এবং ট্রেড লাইসেন্স থাকলেও হয়ে যায়, সঙ্গে ইলেকট্রিক বিলটা সাপোর্টিং ডকুমেন্টস রাখতেই হবে আপনাকে। এরপরে আপনাকে ড্রাফটে ক্লিক করতে হবে। ওকে, ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। ফিউচারে আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাকে সাহায্য করবে। ড্রাফট পাশে অ্যাকশানের ওপরে ক্লিক করলেই আপনি নেক্সট পেজে চলে যাবেন। এখানে দেখবেন প্রোফাইল 0 লেখা আছে। এটাকে আপনাকে 100% হবে যখন আপনি ভেরিফিকেশন চলে যাবেন। তো ফার্স্ট আপনার বিজনেস ডিটেলস দেখতে পাচ্ছেন, এখানে ট্রেড নেম চাইছে। ট্রেড নেম মানে আপনার ব্যবসার নাম। ওকে, এবং আপনি এখানে যে বিজনেস আছে আপনার পার্টনারশিপ না প্রোপাইটারশিপ বিজনেস এখানে সিলেক্ট করতে হবে। যদি আদার্স আপনার যেহেতু স্টেট আমি স্টেট সিলেক্ট করেছি, আপনার স্টেটও এখানে ডিস্ট্রিক্ট অনুযায়ী আসবে। আর এই দুটোকে ক্লিক করার আপনার দরকার নেই। আর রিজন অফ অবটেন আপনি কী কারণে পেতে চাইছেন। আমি যেহেতু ইন্টারস্টেট সাপ্লাই করতে চাইছি, আপনি এই রিজন অনুযায়ী আপনি নিজের মতো রিজন দিয়ে রাখতে পারেন। কমন ডেট আজকের ডেট আমি দিয়ে রাখলাম। এখানে আর অন্য কিছু দেওয়া দরকার নেই। আপনার এবার ডকুমেন্টসে চলে আসি। ডকুমেন্টস আপনার কাছে ডকুমেন্টস ফর ট্রেড নেম, আপনার যে ব্যবসায়ী নেম, এক্ষেত্রে আপনি একটা ডকুমেন্টস দিতে পারেন ট্রেড লাইসেন্স। সব থেকে ভালো হয় ট্রেড লাইসেন্স পাওয়া এখন খুবই সোজা। আমার ভিডিও দেওয়া আছে ট্রেড লাইসেন্স কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। ভিডিও দেখে যদি না থাকে অবশ্যই ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করে আপনি জিএসটির জন্য অ্যাপ্লাই করুন। তাতে সহজেই আপনি জিএসটি নাম্বার পেয়ে যাবেন 3 থেকে 7 দিনের মধ্যেই। তো চলুন আমি এখানে জিএসটি নাম্বার এখানে আপলোড করে দিচ্ছি। এখানে আপনি জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে পারেন। আপলোড করে দিয়েছি। এই বক্সটা আপনার ইন্ডিকেটেড এক্সিস্টিং রেজিস্ট্রেশন যদি থাকে, আপনার কোনো রেজিস্ট্রেশন থাকলে দেবেন, নাহলে তো কোনো দেওয়ার দরকার নেই। এরপরে আপনি এখানে ফিল আপ করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটায় ক্লিক করবেন নেক্সট পেজের জন্য, এবং আপনি ওখানে দেখে নিতে পারবেন যে আপনার 14% প্রোফাইল রেডি হয়ে গেল এর মধ্যেই। এটা আপনাকে 100% করতে হবে। তো দ্বিতীয় অপশান দেখুন, ফাদার নেম এখানে দিতে হবে, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, আপনি আপনার নিজের মতো ডেট অফ বার্থ, জেন্ডার এইসব ফিল আপগুলো করে নেবেন। ওকে, আচ্ছা আপনি ডেজিগনেশন এখানে আছে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। ডেজিগনেশনটা আপনি ঠিকঠাকভাবে দেখেন। এখানে আমি ডেজিগনেশনই দেবো। আমি এখানে প্রোপাইটার দিয়ে দিয়েছি। এরপরে খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা অ্যাড্রেস এখানে ঠিকঠাকভাবে ফিল আপ করবেন। কোনো প্রবলেম হলে অটোমেটিক এখান থেকে স্টপ হয়ে যাবে প্রসেসিং। আমি দেখুন পিন কার্ড মারার সঙ্গে সঙ্গে সব কিছু চলে এসেছে। আপনার ট্রেড লাইসেন্সে যে অ্যাড্রেস থাকবে সেম অ্যাড্রেস এখানে লিখে দেবেন, তাতে কোনো সমস্যা হবে না। সেম অ্যাড্রেস লিখে আপনার এখানে ডকুমেন্টস প্রুফ আপনি নিতে পারেন। প্রথমে আপনার যে ট্রেড লাইসেন্সের অ্যাড্রেস আছে সেটা দিয়ে দিলেন, এবং নিচে দেখুন ডকুমেন্টস আপলোডের নিচে আপলোড ফটোগ্রাফ। আপনি ফটোগ্রাফ এখান থেকে আপনার যদি ওয়েবক্যাম থাকে আপনি ইনস্ট্যান্ট নিতে পারেন, অথবা আপনি চুজ ফাইলে গিয়ে চুজ করতে পারেন। এরপরে অলসো অথরাইজ সিগনেচারে এখানে ইয়েস করে দেবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে যে সব লয়ালিটি ইজ লোকাল ম্যাচ পিনকোড ইয়েস করে দেবেন যদি আপনার ঠিকঠাক থেকে থাকে। এবং নেক্সট অপশান যখন আপনি ওখানে টিক করে এসেছেন যেহেতু অথরাইজড, এই বক্সে টিক করলে টোটালটাই আপনার ফিল আপ হয়ে গেছে। টোটালটা আপনার ফিল আপ হয়ে গেছে দেখতে পারেন বক্সে, যেহেতু আপনি টিক করে এসেছেন যা ফিল আপ করেছেন টোটালটা ফিল আপ হয়ে গেছে। আপনাকে আর কোনো কিছু ফিল আপ করতে হচ্ছে না। ওকে, আপনার পার্সেন্টেজ আছে এখন 77% অলরেডি হয়ে গেছে।
আপনি এই টিক অপশানে ক্লিক করলেন, সেভ অ্যান্ড কন্টিনিউ, আর কোনো কিছু অপশান সিলেক্ট করার দরকার নেই। আর এখানে নিচে দেখুন টোটাল অল ডকুমেন্টস চলে এসেছে। নেক্সট, এটাকে অথরাইজ প্রেসিডেন্ট করার দরকার নেই, সেভ অ্যান্ড নেক্সট কন্টিনিউ করে দিন। অ্যাড্রেসটা আবার ফিল আপ করে দিন, টোটাল অ্যাড্রেস যা লিখেছিলেন সেম প্রসেসে আবার ফিল আপ করতে হবে। এখানে অ্যাড্রেস ফিল আপ করার পরে আপনি এখানে জুরিসডিকশন দেখতে পাচ্ছেন, স্টেট জুরিসডিকশন। এখানে আগে আপনাকে গিয়ে চুজ করে লিঙ্কে গিয়ে ওপেন করে আসতে হতো। এখন আপনি যেহেতু স্টেট ডিস্ট্রিক্ট এখানে ফিল আপ করে দিয়েছেন, অটোমেটিক্যালি এখানে ক্লিক করলে আপনার জুরিসডিকশন শো করবে। বর্তমান জুরিসডিকশন যেহেতু এখানে শো করছে, আপনি এখানে ক্লিক করলেই হবে। যদি না পেয়ে থাকেন অবশ্যই এই লিঙ্কে ক্লিক করে প্রসিড করে দেবেন, আপনার নেক্সট পেজ খুলে যাবে। খোলার পরে অ্যাডভান্সে ক্লিক করবেন অ্যান্ড প্রসিড টু এখানে অপশান, নিচের অপশানটা ক্লিক করবেন। এই পেজটা সিকিউর নেই, এই জন্য আপনার এইভাবে খুলছে। সার্ভিসে গিয়ে নো ইয়োর জুরিসডিকশন আপনি ক্লিক করে চেক করে নিতে পারবেন আপনার জুরিসডিকশন। ওকে, এখান থেকে আপনি আপনার জুরিসডিকশন চুজ করতে পারবেন। আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকলে ওয়েস্ট বেঙ্গল, কলকাতা ক্লিক করবেন। এখানে অনেক কিছু, বোলপুর, হাওড়া, বর্ধমান, হলদিয়া, শিলিগুড়ি, আপনার যেটা হবে সেই অপশানে ক্লিক করে আপনার জুরিসডিকশন আপনি এখানে ফিল আপ করতে পারবেন। এখানে খোলার দরকার নেই কারণ অটোমেটিক্যালি চলে এসেছে। নিচে দেখুন কমিশনারেট বোলপুর, বর্ধমান ডিভিশন, রেঞ্জ 3। এই পুরোটা ফিল আপ করার পরে আপনাকে নেচার অফ প্রিমিসেস, আপনি প্রিমিসেস মানে আপনি যে পজিশনে ব্যবসা করছেন, লিজে আছেন না আপনার নিজের রেন্ট রুম আছে আর আপনি রেন্টে আছেন, যা আছে আপনি এখানে নিজের করে দেবেন। ওন হলে আপনার এখানে ডকুমেন্টস, ইলেকট্রিসিটি বিল আসবে, মিউনিসিপ্যালিটি ট্যাক্স যে রিসিপ্ট আছে অথবা প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট, যে কোনো একটা দিলে আপনার হয়ে যাবে। আপনার এইখানে খুব ইম্পর্টেন্ট জিনিস, যদি এখানে কোনো প্রবলেম থাকে, এখানে কোনো মিস্টেক করে দেন তাহলে আপনার পরে প্রবলেম হতে পারে, মানে জিএসটি জেনারেট হতে একটু লেট হতে পারে। কোন যেহেতু আমি এখানে আমার ইলেকট্রিসিটি বিল অথবা মিউনিসিপ্যালিটি খাতা ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স যে কোনো একটা দিতে পারি। তো চলুন আমি এখানে ডকুমেন্টসটা আপলোড করে নিচ্ছি। আপলোড করার পরে নিচে দেখুন আপনার নেচার অফ বিজনেস, আপনি কী ধরনের বিজনেস করেন। এক্সপোর্ট, এখানে আপনি মিনিমাম সার্ভিস অফ সাপ্লায়ার্স, হোলসেল, আমার বিজনেস অপশন আমি 5টা এখানে সিলেক্ট করতেই পারি। রিটেল, এই 4টে হলে আমার কোনো অসুবিধা নেই, 4টে আমার যথেষ্ট। আপনাদের যেটা থাকতে পারে আপনি দেখি ইম্পোর্ট, 5টাই হয়ে গেছে। এখানে যদি আপনি অ্যাডিশনাল প্লেসে আপনার কোনো বিজনেস থাকে, আপনি এখন জিএসটি নাম্বার নিতে চাইছেন, সেটার জন্য এখানে টিক করতে হবে। এটাও খুব ইম্পর্টেন্ট, দেখে রাখবেন নিচে টিক আছে, টিক করে আপনাকে নেক্সট পজিশনে আবার যেতে হবে। তো আমার কোনো সেরকম কিছু নেই, তো সেভ অ্যান্ড নেক্সট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। আমার এখানে 94% অলরেডি হয়ে গেল। কন্টিনিউ এর ওপর আবার ক্লিক করব, কোনো কিছু করার দরকার নেই। গুডস অ্যান্ড সার্ভিস, এখানেও কিছু দরকার নেই। হ্যাঁ, তবে এখানে এই কোডটা খুব জরুরি। আপনার যদি যেরকম ব্যবসা হবে, আপনি ধরুন আপনার মুদিখানা ব্যবসা আছে, আপনার হোলসেলের কোনো ব্যবসা আছে, আপনি এখান থেকে সার্চ করতে পারেন এশিয়ান কোড। আমার কম্পিউটার ব্যবসা আছে, কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস, যে কোনো আপনি কম্পিউটারে সার্চ করবেন, আপনার এখানে অবশ্যই অপশান চলে আসবে। মিনিমাম 5টা আপনি এখানে দিতে পারবেন, 5টা অপশান। প্রিন্টিং ব্যবসা যা কিছু থাকবে এইভাবে আপনি সার্চ করতে পারবেন। ওকে, ক্লথিং বিজনেস একটা, দুটো, আপনি চেক করে করে 5টা পর্যন্ত এখানে সাবমিট করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করছি, তাই দুটো সিলেক্ট করলাম এবং সেভ এবং কন্টিনিউ ক্লিক করলাম। 96% আমার প্রোফাইল কমপ্লিট। এখানেও আপনার কোনো কিছু করার দরকার নেই। সেভ অ্যান্ড কন্টিনিউতে আপনি আবার ক্লিক করুন, এখানে কোনো কিছু করবেন না। আপনি যে করেছেন এর উপরে টিক দিচ্ছেন, সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে ওয়ার্নিং, কেওয়াইসি ডকুমেন্টস এখানে কিছু আধার দিতে পারেন আপনি, অথবা আপনি যে কোনো কেওয়াইসি করে সেভ অ্যান্ড কন্টিনিউ করলে আপনার 100% প্রোফাইল ক্লিয়ার হয়ে গেল। আপনার পোর্টাল জিএসটি ফর্ম ফিল আপ হয়ে গেছে, আপনার আর কোনো কিছু করার দরকার নেই। এবং সাবমিট করলে আপনাকে একটা নাম্বার জেনারেট হবে।
ARN নাম্বার এবং 1 ঘন্টা পরে আপনি যে মেল আইডি দিয়েছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। 1 ঘন্টা পরে আপনি আপনার মেল আইডি চেক করে নেবেন, সেখানে একটা লিঙ্ক যাবে, লিঙ্কটাকে কপি করে আপনাকে আধারে ওটিপি চাইবে, আধারে ওটিপি দিয়ে আপনি অ্যাক্টিভেশন করে নেবেন। তাহলে আপনার জিএসটি নাম্বার পেতে খুব তাড়াতাড়ি আপনি 3 থেকে 7 দিনের মধ্যে আপনার জিএসটি নাম্বার জারি হয়ে যাবে। আমি আর সাকসেস করছি না, কারণ আমি আর সাকসেস করার দরকার নেই, আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস করে জানান কোনো সমস্যা থাকলে। থ্যাংক ইউ বন্ধুরা।